বিশিষ্ট অভিনেতা শ্রী প্রদীপ ভট্টাচার্য বরণ পর্ব চলছে। রঙ্গসেনার অষ্টম রঙ্গোৎসবের শুভ সূচনা এই মুহূর্তে। বরণের জন্য আমরা আমন্ত্রণ জানাবো বিশিষ্ট ডিরেক্টর শ্রী সায়ন বিশ্বাস, an eminent director. This is an auspicious moment for Rangosenia. We are inviting and starting the beginning of today. আমাদের বরণ পর্বের পর আমরা এগিয়ে যাব প্রদীপ প্রজ্বলনের দিকে। শ্রী প্রদীপ ভট্টাচার্য এবং শুভ সূচনা শুভ মুহূর্তে শ্রী সায়ন বিশ্বাস এবং শ্রী প্রদীপ ভট্টাচার্য রঙ্গসেনার অষ্টম রঙ্গোৎসব এবং তৃতীয় জাতীয় থিয়েটার আজকে শেষ দিন সপ্তমী শ্রী মনোজ মিত্র এবং শ্রী ত্রিপুরারি শর্মার প্রতিকৃতিতে আমাদের সবার মনে থেকে যায়। আমাদের সবাই রঙ্গসেনার স্মারক থেকে যায়। আমাদের জাতীয় সেমিনার শুরু করছি, থিয়েট্রিক্যাল জার্নি অফ মাই ফেথ টু ইয়ার্স, এই বিষয়ের উপরে আলোচনা। আমাদের সঙ্গে আজকে যিনি প্রধান বক্তা উপস্থিত আছেন প্রদীপ ভট্টাচার্য, যিনি আমার প্রদীপদা, আমার ছেলে মেয়েদেরও প্রদীপদা, দাদা। ওনার দাদাগিরিতেই আমরা যাতে সফল নাট্যকর্মী হয়ে উঠি স্নেহ ভালোবাসার শাসনে, সেটা প্রার্থনা করি ওনার কাছে। আর ঠিক আমার ডান দিকে যিনি বসে আছেন, কালকে একটি অসাধারণ নাটক আমাদের সামনে উপস্থিত করেছে। আমরা যারা নাট্য চর্চা করি তারা নাটকের পঞ্চসূত্র ধরে এগোই। আমি কালকে নাটক দেখতে বসে যা গড়ে ওঠে তার
নিজস্ব সংস্কৃতির ওপর। তার বাইরে সে কিছুতেই ওই কমিউনিকেশনের জায়গা তৈরি করতে পারে না। আমরা যতই বলি, করে দেখেছি আমি 80 দশক থেকে ওই ন্যাশনাল থিয়েটার ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু একটা সময় বিরক্ত হয়ে বন্ধই করে দিয়েছি, যে আগে নিজেরটা করি ভালোভাবে, নিজের সংস্কৃতিটা আগে ভালো করে বুঝি, তারপর এইটাকে নিয়ে কাজ করা। এবং সেই যে সামাজিক মানে আমি কেবলমাত্র পলিটিক্যালি তাকে বিরোধী জায়গা অমুক তমুক, আমি এতগুলো বিষয়ে বলছি না। ওটা তো অনেক বড় দায়, সমাজ পাল্টানো, সমাজের দর্পণ, ব্যক্তির দর্পণ, এগুলো বলছি না। বলছি একজন শিল্পীকে চিনতে গেলে আগে নিজের মধ্যে নিজের চর্চাটা বাড়ানোর দরকার। এখানে দুজন বিদগ্ধ জনের মাঝখানে বসে আছি এবং আজকের এই সম্মেলনের বিষয় থিয়েটার মাই স্টেট টু ইয়ার্স। ফলে হয়তো স্যারের কথার প্রসঙ্গক্রমে নয়, একটু ব্যতিক্রমীভাবেই অন্য কথাগুলো বা আমাদের উঠে আসার কথাগুলোই আপাতত বলতে চাইব। আমরা আসাম রাজ্যের বরাক উপত্যকার শিলচর শহর থেকে এখানে এসেছি আমাদের নাটক নিয়ে। সেই বরাক উপত্যকার কাছাড় জেলা থেকে আরও একটি নাট্যদল, যারা রেস থিয়েটার, একটু পরই তাদের পরিবেশনা মঞ্চায়ন করবে। এবং স্যার যে কথা বলেছিলেন যে মগজের খাটুনি, সেই মগজের খাটুনি আপনারা হয়তো এই নাটকে তার প্রতিফলন দেখতে পারবেন। আমি একটু প্রসঙ্গক্রমে আমাদের অবস্থানটা ব্যাখ্যা করতে চাইব যে আমরা কোথায় আছি। আমরা এমন একটা জায়গায়, এমন একটা রাজ্যে আছি যে রাজ্যের নাম আসাম, সেখানে মূল ভাষা অসমীয়া, অথচ আমরা বরাক উপত্যকায় থাকি বাঙালিরা। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আসামের একটা থিয়েটার পৃথিবী বিখ্যাত। কি থিয়েটার পৃথিবী বিখ্যাত? মোবাইল থিয়েটার। ওইটা আপনার স্পেস, তার খুঁজে নেওয়ার দায়িত্ব আপনার ইন্ডিভিজুয়াল। সে তার আনন্দের টুকরি বাবুয়ের বাসাতে পাবে, না বড় আমবাগানে পাবে, না বড় অট্টালিকায় পাবে, এইটা আপনাকে করতে হবে। আপনার মানসিকতা, আপনার সংস্কৃতির উৎপাদন থেকে সেইটা নির্ভর করে। থিয়েটার হবে না কোথায়? কোথায় স্পেস নেই, আছে, শুধু খুঁজলেই পাবেন। আপনি অন্যকে টপকাবেন বলে আপনি চেষ্টা করেন উৎপল দত্তকে ফুটিয়ে দেব, এত বড় স্পেস পেলে আমরাও জাহাজ তৈরি করতে পারি না, পারেন না। ওই প্রথম উনি ওইটা ভেবেছিলেন বলেই পায়োনিয়ার। তো ফাটিয়ে দেবো, ফুটিয়ে দেব না, আগে নিজেকে কি বলতে চাইছি এইটা খুব পরিষ্কার হতে হবে, তাহলেই আপনার স্পেস তৈরি হয়ে যাবে। আপনার ঠাকুমাও পাবেন, দিদিমাও পাবেন, নাতিও পাবেন, নাতনিও পাবেন, সব জুড়ে যাবে। বুঝে হোক না বুঝে হোক, তারা ফলোয়ার্স, তারা আস্তে আস্তে এইভাবেই স্বাধীনতা আন্দোলনটা গড়ে উঠেছিল। ফ্রিডম থিয়েটার, সে ফ্রিডমের কথা বলে, পাখা মেলে অনেক উঁচুতে উড়ে যাওয়ার আনন্দ। আপনাদের সকলকে ধন্যবাদ। এই আনন্দটা খুঁজুন, এই খুঁজতে হবেই হবে। আনন্দটা না পেলে ওই আনন্দটাই জন্যেই সব এত কিচিমিচি, এত জটিলতাকে সামনে এনে দেয়াল খাড়া করে করে টিকানোর শক্তি যেদিন পাবে, টাপ করে টিকিয়ে যাবে। সেইটাই আপনার ফ্রিডম। ধন্যবাদ প্রদীপদাকে। আমি নৈহাটি রঙ্গসেনার পক্ষ থেকে প্রদীপদাকে অনুরোধ করব, শিলচরের নাট্য দলের যারা নাট্যকর্মী আছেন
তাদেরকে ওনার ফোন নাম্বারটা প্লিজ দেবেন, যাতে ওরা স্পেস পায়। কারণ আমরা এই মহারাষ্ট্রের রুদ্রনীল বসে শুনছেন, ওর কাছে শুনেছিলাম 120 জন দর্শক পেয়েছিলেন প্রদীপদার তৈরি আমবাগান ওপেন থিয়েটার, ওপেন স্পেস থিয়েটার। 1200 দর্শক পেয়েছিলেন। আপনারা ফোন নাম্বারটা নিয়ে নেবেন প্রদীপদা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সেমিনার এখানে শেষ করলাম। আপনারা সকলে এবার নাটক দেখতে চলুন। মানে আমাদের খেলা হয়েছে আজ পর্যন্ত 318 বার, আর এর মধ্যে 317 বার আমি জিতেছি। আপনি তো জানি আমি শুধু একবার, মানে আজকেই প্রথমবার, তাও এই একবার জেতাটাই কি যে আনন্দের। আসলে দেখো এভরিথিং পার্সোনাল, মানে আমি বার তোমার মতো একটা ইয়ের কাছে হেরে যাচ্ছিলাম না। আমার মতো ইয়ে মানে স্যার হেরে গিয়ে এখন হিসাব করছেন? তা করুন, আমাদের মান অপমান বোধ আপনাদের মতো তো টন্ডন নয়। তাছাড়া আপনি হচ্ছেন আমার বস, আপনার উপর রাগ করব। রাগ করবো না। আরে যে দিনকাল আসছে তোমরা কখন যে কি করে বসো সেটা ভাবতে ভাবতে তো আমাদের রাত্রে ঘুম উড়ে যাচ্ছে। কি যে বলেন স্যার, কোথায় আপনারা আর কোথায় আমরা? আমরা তো হলাম আপনাদের হাতের পুতুল। অশোক কি বিনয় ছাড়ো। আচ্ছা তোমরা নাকি ইউনিয়নের মতো কিছু একটা বানাচ্ছ? কালকে বাড়ি ফেরার সময় স্কাইওয়েতে একটা স্ক্রল দেখলাম। ইউনিয়ন না স্যার, ইউনিয়ন না, ওয়েলফেয়ার সোসাইটি। ওয়েলফেয়ার সোসাইটি চালাকি হচ্ছে। তোমরা কি ভাবো যে নাম ভুল করে দিলেই আমরা কি বুঝতে পারবো না যে তলে তলে তোমাদের মতলবটা কি? কোনো মতলব নেই, আমরা শুধু নিজেদের রাইটস গুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। প্রোটেক্ট? প্রোটেক্ট ফ্রম হুম? আস এই লজ্জা করে না হাসছে আবার। আচ্ছা এত যে বড় বড় পুলিশ ছাড়ছো, এই গুলিটা তোমাদের মুখে কে ফুটিয়েছে শুনি? বুঝো তাহলে, তা বোঝো যখন তখন বেশি বাড়াবাড়ি করো না। প্রোটেকশন, আরে আমার তো মনে হয় যে আর বেশি দিন নয় আমাদেরকে তোমাদের থেকে প্রোটেকশন নিতে হবে। তা আমাদের ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি ওসবের দরকার নেই বলছেন? না, কোনো দরকার নেই। আর ওসব অধিকার তোমাদেরকে পার্সোনাল কালাও দেওয়া হবে না। সে আপনি যাই বলুন, এভাবে কিন্তু বেশি দিন আপনারা। আচ্ছা বলবো, সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পিরিয়ড থেকে এই যে কারেন্ট ইয়ার NM 14.2 এই দীর্ঘ সময় ধরে মানুষের ইতিহাসে এত মারামারি, এত হিংসা আমি জানি স্যার। আসলে কারণটা হচ্ছে আমাদের মধ্যে এই বৈচিত্র্য, ডাইভার্সিটি। আরে এত ভাষা,
স্ট্রাকচার থাকলে সংঘাত হবে না, আলবাত হবে। আর ওই মানধাতার আমলে ইউনিটি ইন ডাইভার্সিটি হয়ে চলতেও যে কোনো লাভ নেই সেটাও প্রমাণিত। So, our leader has come up with a brilliant concept. Project Similarization. Yes, similarize everyone. সবাইকে এক রকম করে দাও, এটাই সময়ের দাবি, দেশের রাজনীতির দাবি, গ্লোবাল ইকোনমির দাবি। আমাদের মহান নেতা সবাই যদি এক ভাষা, এক সংস্কৃতি, এক ধর্মতলে সমবেত হয়, তবেই এবং শুধু তবেই নেমে আসবে এই ধরাতলে চিরন্তন শান্তি, দা এটারনাল পিস। চিরন্তন শান্তি। এই যে গত সপ্তাহে রক্ষী বাহিনীর জন্য এত কাটা অস্ত্র শস্ত্রের অর্ডার দিলাম, নাকি সব এনে দিতে হবে? কিন্তু কি করে, হ্যাঁ? মানে এভাবে সবাইকে একরকম করে দেওয়া কি করে সম্ভব? ভ্যাকসিনেশন, হ্যাঁ? হ্যাঁ, we will vaccinate each human brain against the virus of pluralism and diversity. এ অসম্ভব। তুমি কিছুই জানো না। উপরে ওই ভ্যাকসিন তৈরি করার কাজ শেষ, আর ভুলে জানা এটা তোমার ওই মানধাতার আমলের একবিংশ শতাব্দী নয়। This is the new age. This is year NM 14.2. কিন্তু ওটা কিভাবে কাজ করে? মানে একটা ইনজেকশন মানুষের মজ্জাগত ভাষা, সংস্কৃতি, ধর্মবদ্ধি কি পাল্টে দিতে পারে? না, পারে না, আমি জানি। But it will destroy their ability to. আমি পালাতে পারতাম। তাহলে পালালে না কেন? তোমার দলের সাথে, বিপ্লবের সাথে সেদিন কি তোমার নিরাপদে পালিয়ে যাওয়া উচিত ছিল না? আমি পালাইনি কারণ কারণটা আমি বলছি। কারণ তখন বিপ্লব থেকে প্রেমই তোমার কাছে বড় হয়ে উঠেছিল। তোমার সঙ্গে ছিল তিয়ান, আর তিয়ানকে নিরাপদে পালাতে দিতে গিয়ে তুমি সেদিন জেনে শুনে ধরা দিয়েছিলে। এই কথা তো আমি আর তিয়া ছাড়া আর কেউ জানে না। এখন আমি জানি। And you see, I played real good, huh? And your game, it's over. হায়, বেশি দেরি জয় হলো তবে আমাদের সব প্রতিবাদ কি এভাবেই হেরে যাবে? আমি কি এখন থেকে আমার সব প্রতিরোধ ভুলে একটা হ্যাঁ বলার সব হয়ে যাব? সব লড়াই কি তবে শেষ? লড়াই সত্যি শেষ কাছে না, লড়াই সত্যি শেষ। এবার আমাকে আর জোর করতে বাধ্য করো না। বলো, ওই নিউরল চিপের অ্যান্টিডোটটা কি? কোথায় লুকিয়ে রেখেছো সেই প্রতিশোধ? বলো। প্রতিশোধ? হ্যাঁ, ওই নিউরল চিপের অ্যান্টিডোট কোথায় ওটা? তুমি এত সময় আমার মাথার ভেতর ঢুকে ওই নিউরল চিপের প্রতিশোধকের সন্ধান করছিলে? এই শাসকের দল সব ছলচাতুরির পরও ওরা আসলে বড্ড বোকা। সবকিছুকে ওরা ওদের মতো মোটা দাগে মেপে নেয়, আর এই বোকামির জন্যই প্রতিটি যুদ্ধের শেষে ওদের হার নিশ্চিত। মানে তার মানে কি তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বুঝবে? তবুও বলছি শোনো, এই আগ্রাসনের প্রতিকার কোনো ম্যাজিক পিল নয়। নিরন্তর প্রতিরোধই হলো এই আগ্রাসনের একমাত্র দাওয়াই। তাহলে তো অ্যান্টিডোট? অ্যান্টিডোট। শোনো রোবট, এই দেশে ওরা যতগুলি বই নিষিদ্ধ করেছে ওগুলোর প্রত্যেকটা একটা অ্যান্টিডোট। এসব কণ্ঠকে ওরা কারাগারে চেপে রেখেছে, সেই সব কণ্ঠগুলো সব অ্যান্টিডোট। যেসব গান এই দেশে আর গাওয়া যায় না, যেসব প্রাণ এই দেশে আর হাওয়া পায় না, সব অ্যান্টিডোট। এসব কি বলছো তুমি? এমনকি মরে যাওয়ার তো একটা প্রতিরোধ। মরে গিয়েও বেঁচে থাকা যায়।
অসাধারণ উপস্থাপনা। আমরা এতক্ষণ দেখছিলাম পূর্ণাঙ্গ নাটক এ বিপিনের প্রত্যাশা। বিজয় রতন সাহার মাউথ অর্গান এবং বাদ্যসঙ্গীত। কে বললো করতে? আজকে তৃতীয় উপস্থাপনা মুক্ত মঞ্চে শ্রী বিজয় রতন সাহার মাউথ অর্গান এবং বাদ্যসঙ্গীত। সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুরু করছি।
অসাধারণ উপস্থাপনা। প্রত্যেকের পরিচয়টা হবে তো?
সুকন্যা সাহা। দীপভূমি। আমার বড় ছেলে গান। আমাদের পরিচালক আবার হিসি করে ফেলেছে। ওটা বাড়ি গিয়ে আমি হিসি করে ফেললাম আপনাকে। অভিজ্ঞতা। বলো বলো তুমি বলো, ওরা শুনবে। আমাদের পরিচালক দীপভৌমিক মহাশয়কে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাকে সম্বর্ধনা জ্ঞাপন করবে কে? নিয়ে নে না হাতে করে। প্লিজ মঞ্চে চলে আসুন। আমাদের অনুষ্ঠানের শেষ দিন, তাই আমরা একটু মজা করছি এই আর কি। মজা হয়েছে? খুব জোরে হাততালি হয়ে যায়। আমাদের 7 দিনের এই অনুষ্ঠানের আজ শেষ দিন, তো আমরা সমাপ্তি ভাষণ, তাই তো আমাদের দলের কর্ণধার ধ্রুপদ ঘোষকে সমাপ্তি ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব। আমরা ধন্যবাদ জানাই প্রথমেই নৈহাটি পৌরসভাকে, যাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। ধন্যবাদ জানাই মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সঙ্গীত নাটক একাডেমি এবং পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, সকলকেই ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের উৎসব পরিচালনা সমিতি এবং কার্যনির্বাহী পরিচালনা সমিতি এবং সকল সদস্যদের, এবং সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদের দর্শকদের, যাদের সাহায্যে, যাদের অনুপ্রেরণায়, যাদের প্রচেষ্টায় এই উৎসব 7 দিনের সম্পন্ন হলো। আমরা ধন্যবাদ জানাই ভিন রাজ্য থেকে আগত সমস্ত থিয়েটার গ্রুপ, নির্দেশক, কলাকুশলী। এটি একটি বড় ফেস্টিভ্যাল আমাদের কাছে ছিল, কারণ আমরা প্রথমবার টানা 7 দিন একটি ফেস্টিভ্যাল করলাম। আমরা সবাই ক্লান্ত। আজকে আমাদের একটি পূর্ণাঙ্গ নাটকও প্রথম এখানে মঞ্চস্থ হলো। সব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন। আগামী বছর 2026 সালের 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি আমাদের নবম রঙ্গোৎসব, এবং সেই নবম রঙ্গোৎসবে প্রথমবার নৈহাটি রঙ্গসেনা আয়োজন করতে চলেছে সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটকের প্রতিযোগিতা। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ। আজকের জন্য শুভরাত্রি। আর